জলপাইগুড়িবাসী চেয়েছিলেন টোটোর যানজট থেকে মুক্তি, পুরসভা সাথে চাপিয়ে দিল অতিরিক্ত ব্যয় বৃদ্ধি। টোটো ব্যবহারকারীদের দাবি অগ্রাহ্য করে টোটো চালকদের দাবি মেনে জলপাইগুড়ি শহরের টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা করার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা। বুধবার জলপাইগুড়ি পুরসভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং টোটো চালক ইউনিয়নদের সঙ্গে হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি যানজট কমাতে এবার থেকে শহরে পুরসভার অনুমতিহীন টোটো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সব সিদ্ধান্তই আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানা গেছে। এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দীর্ঘদিন ধরে টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা করার দাবি জানিয়ে আসা সিপিআইএম দলের শ্রমিক সংগঠন অনুমোদিত টোটো চালক ইউনিয়নের জেলা সম্পাদক সহ অন্যান্য টোটো ইউনিয়নের নেতৃত্বরা। বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসেই শহর ও পাহাড়পুর, অরবিন্দ খড়িয়া এবং পাতকাটা গ্রাম পঞ্চায়েতের এলাকার চালকদের পুরসভা থেকে টোটোর রেজিস্ট্রেশন করিয়ে নম্বর নিতে হবে। 1 সেপ্টেম্বর থেকে পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া শহরে কোনো টোটো চলবে না। রেজিস্ট্রেশন ছাড়া টোটো চললে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 1 সেপ্টেম্বর থেকে টোটোতে প্রথম 2 কিলোমিটার 15 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার 5 টাকা করে ভাড়া দিতে হবে। পাশাপাশি টোটোয় মাল বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে অতিরিক্ত যাত্রী বহন, নেশা করে টোটো চালানোয় জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এইভাবে একতরফা টোটোর ভাড়া বৃদ্ধির সংবাদে টোটো ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, ভাড়া বৃদ্ধি করার আগে সাধারণ মানুষের মতামত নেওয়ার কি কোনো প্রয়োজন নেই? কেউ লিখছেন, জলপাইগুড়ি পুরসভাকে ধিক্কার জানাই অনৈতিকভাবে টোটো ভাড়া বাড়ানোর জন্য। সব বাস, মিনি বাসের আগের রুট ফিরিয়ে দিতে হবে, যাতে করে গ্রামের লোক নিজের প্রয়োজনে জলপাইগুড়ি শহরে বাসে উঠতে নামতে পারে। কেউ লিখছেন, আমি কলকাতার আশেপাশের কর্পোরেশন এলাকায় টোটোতে উঠেছি, 2 কিলোমিটার গিয়েছি, সেখানেও 10 টাকাই ভাড়া। কেউ বা লিখছেন, এটি অতিরিক্ত 10 টাকা ভাড়াই ঠিক ছিল। আবার কেউ লিখছেন, দিল্লি, লুধিয়ানা, ভাগলপুর সহ দেশের অনেক ছোট বড় জায়গাতেই টোটোতে উঠেছি, কিন্তু কোথাও ন্যূনতম ভাড়া 10 টাকার বেশি নয়। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার পুরমাতা পাপিয়া পাল জানান, পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া শহরে কোনো টোটো চলবে না। শহরবাসীর থেকে শুরু করে সব মানুষ টোটো নিয়ে কিন্তু একটা শহরে চলতে না পারার একটা সমস্যা উঠে আসছিল। সেক্ষেত্রে বারবার এর আগেও হয়তো আমরা অনেকবার মিটিং করেছি, কিন্তু আমরা আশু সমাধান করতে পারিনি। সেটা হয়তো দুজনের তরফেই কিছু খামতি থেকে থাকবার জন্য। যেমন আমরা রেজিস্ট্রেশন আমাদের চালু ছিল, আমাদের 2198 আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি, কিন্তু বাদবাকি শহরে আরও টোটো রয়েছে যারা এখনও কিন্তু রেজিস্ট্রেশন করতে আমাদের এখানে আসেনি। সেই রেজিস্ট্রেশনের একটি ডেট আজকের মিটিংয়ে ঠিক হলো, যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হলো। তার আগে যারা রেজিস্ট্রেশন করবেন না, মানে করবেন, তারাই কিন্তু শহরে চলবার অধিকারী থাকবেন। এবং এই রেজিস্ট্রেশন আই কার্ড আমরা দিয়ে দেবো, সেই আই কার্ডে বারকোড লাগানো থাকবে। সেখান থেকে কিন্তু পুলিশ প্রশাসন রাস্তায় বেরিয়ে, যতদিন পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট না করতে পারছি, তাহলে আমরা বুঝতে পারছি না যে শহরে কত টোটো আমাদের আছে। শহর সহ আমরা যেটা আগে বলবৎ ছিল, আমাদের 4টি জিপিগুলো জানাই আছে, যে 4টি জিপি আগেও বলবৎ ছিল, সেই 4টি জিপি ইনক্লুড থাকলো এবং শহরের টোটো শহরই টোটো চালাবে এবং একজন মাত্র একটি টোটো মালিক থাকবে। সেখানে বারকোডেই ধরা পড়ে যাবে যে সেই চালাচ্ছে। একজন টোটো 10টা 20টা টোটো কিনে তিনি ব্যবসা চালাবেন, এটা হবে না। এবং সেই বারকোড অনুযায়ী ওটা ধরা পড়ে যাবে যে একজন মাত্রই টোটো চালাচ্ছে। এবং সেক্ষেত্রে উনি যদি অসুস্থ থাকেন, সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট দিয়ে সেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেভাবে তার পরিবারের রক্তের সম্পর্কে কেউ যদি চালায়, সেক্ষেত্রে তাকে ছাড় দেওয়া যেতে পারে। বিশেষ আমি তো প্রথমেই বললাম, আমরা 5000 একটা বেঁধে দিয়েছি ঠিকই, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের রেজিস্ট্রেশন চলছিল 2198। তাহলে আর টোটোগুলো আসছে না কেন? আমাদের সংখ্যাটা আগে দেখতে হবে যে আমরা কত, এই যে আমরা কত তারিখ, 31 আগস্ট অব্দি আমরা সময় বেঁধে দিয়েছি। তার মধ্যে দিয়ে যারা আসবেন না, একদম করে নিতে হবে। এবং তারপরেও যদি তারপরে কেউ আসে, সেটা কিন্তু বলবৎ হবে না। এটাই হলো, আমরা একটা ডেডলাইন করে দিলাম, যার জন্য, কারণ নির্দিষ্ট করা যাচ্ছে না আমি ঘরে বসে আছি, আমি রেজিস্ট্রেশন নিচ্ছি না, সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটা জায়গায় আসতে হবে, নইলে আমরা বুঝতে পারছি না সংখ্যাটা কত শহরে। অন্যদিকে উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, টোটোর ন্যূনতম ভাড়া 15 টাকা করা হয়েছে, তবে স্কুল ছাত্রছাত্রী এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে টোটো ভাড়া অপরিবর্তিত থাকছে। মুখ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রীকে, ট্রান্সপোর্ট মিনিস্টারকে ডেকে বলেছেন যে এই যে টোটো যারা রয়েছে সেটাকে আইনসঙ্গত করবার জন্য যতক্ষণ না স্টেট অ্যামেন্ডমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত পৌরসভার ফর্মুলাটা হচ্ছে, আজকের মিটিংয়ে যেটা ঐক্যমত্য আমরা পৌঁছেছি ইউনানিমাসলি, সেটা হচ্ছে যে একটা টোটোতে লাইট থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ড্রাইভারের পাশে কেউ বসতে পারবেন না। একজন, জলপাইগুড়িতে অনেকে আছেন যারা একটা 40টা 45টা টোটো চালাচ্ছে। যিনি টোটোর মালিক তিনি চালাবেন, তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, তার অথরাইজেশন নিয়ে ছেলে মেয়ে অথবা তার স্ত্রী চালাতে পারবেন, তার বাইরে কেউ পারবেন না। প্রতিটা টোটোতে আইডেন্টিটি কার্ডের সাথে তাকে টোটোর যে কিনেছে সেই কাগজটা রাখতে হবে। এবার হচ্ছে
অনেকে আইডেন্টি কার্ড যারা করে নিয়ে গেছেন তাদের রেজিস্ট্রেশন করাতে হবে, আদারওয়াইজ 1 সেপ্টেম্বর থেকে তাদের আইডেন্টিটিটা কার্ড ইনভ্যালিড হয়ে যাবে। রেজিস্ট্রেশন ফিস যেটা রয়েছে 430, 3 নম্বরের জন্য 50 টাকা, রেড চার্টের জন্য 20 টাকা। এই যে আগে ন্যূনতম ছিল 10 টাকা পার কিলোমিটার, কিন্তু এখন জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। যেমন ঢাকেশ্বরী মিষ্টির দোকানে যে কলাকা থেকে 5 টাকা পাওয়া যায় তখন 14 টাকা হয়েছে। তাই এই ইয়াং জেনারেশনের কথা ভাবতে হবে, 2,29,000 মানুষের কথা ভাবতে হবে যারা শহরে বসবাস করে এবং শহর সংলগ্ন যারা রয়েছে। সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে ন্যূনতম 2 কিলোমিটারের ভাড়া টোটোতে উঠলেই 15 টাকা, তারপরে 1 কিলোমিটার 5 টাকা। কিন্তু স্কুলের ছাত্রছাত্রী আর হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে প্রথম 2 কিলোমিটার ভাড়া কিন্তু 10 টাকাই থাকছে। আরেকটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা ফাইন ইম্পোজ করছি যে নেশা করে চালালে, বেশি সংখ্যক মানুষ তুললে, পণ্যবাহী হিসেবে টোটো ব্যবহার করা যাবে। সে একটা কেউ বাড়ির গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে বা এক বস্তা চাল নিয়ে যাচ্ছে, দেখে বোঝা যায় নিজের জন্য নিচ্ছে। আর আরেকটা হচ্ছে যে এই যে টোটো চালকরা, তাদেরকে কেউ ওভারটেক করতে পারবে না কেউ কাউকে, তাদেরকে লাইন মেনটেন করতে হবে। এবং বাইরের থেকে এই যে 4টা জিপি করা হলো, পাহাড়পুর, পাতকাটা, আপনার খড়িয়া এবং অরবিন্দ, এর বাইরে যদি কেউ আসেন 1 সেপ্টেম্বরের পর থেকে, 1 সেপ্টেম্বর থেকে তাকে কিন্তু আমরা 10 সেপ্টেম্বর অবধি যদি কেউ ঢোকে তাকে আমরা প্রথমে 2 দিন আটকে রাখবো, তাকে ফিরিয়ে দেবো, তারপরে ঢুকলে কিন্তু ফাইন করবো। আর এই যে ফাইন ইম্পোজের ক্ষেত্রে আমরা আছে যে যদি নেশা করে যদি কেউ প্রথমে কত একটা ফাইন হবে, সেকেন্ড আরেকটা ফাইন হবে, থার্ড হলে কিন্তু সে স্ক্র্যাপ হয়ে যাবে টোটো। এবং টোটো রাখার জন্য আমরা একটা প্লেস দেবো এবং সেখানে সিকিউরিটি দেবে ট্রাফিক, এবং কোথাও সেখানে টোটোগুলোকে ডিটেনশন করার জন্য। আর আমরা এই যে ফাইন ইম্পোজ করার জন্য যে মানি রিসিপ্ট, সেটা মিউনিসিপ্যালিটিতে টাকা জমা পড়বে, কারণ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল একটা নেওয়ার অধিকার আছে। কারণ আই কার্ড রেজিস্ট্রেশন যেহেতু টোটোর নেই, সেহেতু তো এটা অন্যরা নিতে পারবে না, মানে পুলিশ নিতে পারবে না। আর ই রিক্সার ক্ষেত্রে পুলিশ সরাসরি তার ফাইন নিতে পারবে। এইগুলো মোটামুটি হলো 1 সেপ্টেম্বর থেকে জলপাইগুড়িকে আমরা টোটোর যেমন চলা জরুরি, কিন্তু জলপাইগুড়িতে যে টোটো যেভাবে যানজট হচ্ছিল তার হাত থেকে জলপাইগুড়িকে মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। পৌরসভা খালি মিটিং করে ইমপ্লিমেন্টেশন করে না, এই যে একটা বদনাম দেওয়ার চেষ্টা হচ্ছিল। এখন জলপাইগুড়ি পৌরসভা যেমন ড্রাগের বিরুদ্ধে র্যালি করে মানুষকে সচেতন করে, জলপাইগুড়ি পৌরসভা যেমন টোটোকে নিয়ে নেমেছে, রিব্র্যান্ডিং অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.